এত দারিদ্র অবস্থা ছিল, কিন্তু বন্ধুর সাথে এত মিত্রতা, তার মিত্র ছিল। তার স্ত্রী বলে, তুমি একটু তোমার বন্ধু দ্বারকাধীশ কৃষ্ণ, তার কাছে একবার যাও, তার কাছে গিয়ে একবার সাহায্য চাও, সে তো দিয়ে দিতে পারে। বলছে না, তাহলে আমাদের মিত্রত্বের হানি হবে, প্রীতির হানি হয়ে যাবে। যেখানে অর্থ আছে সেখানে প্রীতি থাকে না, অর্থের লেনদেন, প্রীতি নষ্ট হয়ে যায়। তো আমি সেটা চাই না। হরি বল। জয় বিশ্বমোহন প্রভু সিঙ্গাপুর থেকে শুভাগমন কি। হরে কৃষ্ণ। তো কি বলছিলাম আমি? সুদামা বিপ্র। সুদামা বিপ্র তখন তার প্রীতি, তার জন্য সে যাবে না। কিন্তু তার স্ত্রী এমন ভাবে বলতে 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 তাকে পাঠালেন। এবং বলছে, বন্ধুর কাছে যাবে, খালি হাতে যাবে, কিছু তো নিয়ে যেতে হবে। এখন কি নিবে? তার ঘরে তো কিছুই নাই। ভিক্ষা করে একটু চাল ছিল, তাও সেটা অনেক আগে, খুদের চাল ছিল। বলছে, স্ত্রী বলে একটু চাল একটু ভেজে দিল, বলছে চাল ভাজা নিয়ে যাও। তো ওইখানে যাওয়ার পরে রাজ দরবার, 16,108টা প্রাসাদ, তার মানে কতগুলো দরবার আছে। এখানে গিয়ে যখন প্রথম দরবারে আটকে দিয়েছে, বিশাল কাহিনী, সেটা আমি সেদিকে যাচ্ছি না, তাহলে আমাদের সময় আমাদের কভার করতে পারবো না। তো এক এক দরবারে কেউ ভিখারি, বের হয়ে যাও, বের হয়ে যাও, দূর করে দিচ্ছে, কেউ ঢুকতে দিচ্ছে না। বলছে, কৃষ্ণর কাছে যাব। কৃষ্ণ মানে মহারাজ কৃষ্ণ। বলো, কি বলছো তুমি? কৃষ্ণ, তোমার কি কৃষ্ণ বন্ধু? বলছে, হ্যাঁ, আমার বাল্য সব বন্ধু। সবাই বিদ্রুপ করছে, কত কিছু কোনোভাবে। যাই হোক, এক পর্যায়ে যখন ভগবান জানতে পারলেন, এত গ্লানি, এত অপমান তাদের রাজ করলেন, সমস্ত অপমান যখন সহ্য করলেন, ঠিক তখনই ভগবান তখন তার বন্ধুকে নেওয়ার জন্য তার অন্দরমহল সমস্ত দ্বার কি করে সিংহ দ্বারে এসে গেলেন। তার মানে এটা আমাদের শিক্ষা, জগতে শত শত অপমান আসবে, কিন্তু যারা সেই অপমানটা প্রতিবাদ না করে সহ্য করতে পারবে, সে তো তার প্রতি তার কৃষ্ণ প্রাপ্তি তত সহজ হয়ে যাবে। কৃষ্ণ তার তার এক একটা দ্বার এরকম করে, যত অপমান হচ্ছে, এক একটা কৃষ্ণের কাছে পৌঁছানোর দ্বার এক একটা খুলে যাচ্ছে, যত সে সহ্য করবে। সহিষ্ণু তরুরিব সহিষ্ণু না। তো এর জন্য তখন এইভাবে তখন ভগবান তার কাছে এসে, সবাই দেখেন রাজা দ্বারকাধীশ কৃষ্ণ এসে গেছেন, তখন তার বন্ধুকে পেয়ে সে কি করবে? এতক্ষণ কৃষ্ণ জানেন এরকম দুর্ব্যবহার হচ্ছে, কিন্তু তার বন্ধুর প্রীতি আরো বর্ধন করার জন্য এবং তার প্রীতি বন্ধুর প্রতি বাড়ানোর জন্য এইটুকু অপেক্ষা করছেন। খুব কষ্ট হচ্ছে, তার মিত্রকে অপমান করছে। তো তারপরে এইভাবে করে তার বন্ধুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সবাই অবাক, এই ভিখারিকে জড়িয়ে ধরেছে। তখন তাকে জড়িয়ে ধরে তাকে তার ঘরে নিয়ে আসলেন। তার সরাসরি অন্য কোথাও না, অতিথিশালায় না, তার